বোকাতে দ্বারা এক্সাম করে খায়, বুদ্ধিমানেরা তো শুধু বুদ্ধি লাগিয়ে পয়সা নিতে। अच्छा তাহলে তুই হ্যালো, কিডন্যাপার পান্থাবস্থান স্পিকিং। তোর বউ আমার কাছে। কি তোর কাছে আছে? আমি জানতাম ওই শালীর চরিত্র পায়খানার মতো পবিত্র। আমি জানি ও কারোর সাথে না কারোর সাথে পলাইবো। ওস্তাদ কি হলো? মারেন তো ওস্তাদ। আরে তুই যা ভাবছিস সেটা না। বালের কথা, আমি জানি ওই শালী আমার সামনে কাউ ফোনে চুমা দিছিল। আরে কোলগেট মাখা ও নিজে থেকে আসে নাই, তবে আমি তুলে আনছি। কোলে করে হ, দেখলি আব্বা ওই শালী কার সাথে জানি পলাইছে কোলে করে। আরে আমার কথাটা তো শোন। আমি কিছু শুনবো না, তুই আগলি এলে। আরে তোর মুখে কিন্তু খেয়াল দিয়ে দিবো, আগে আমার কথাটা ভালো করে শোন। হ্যাঁ বলো। আরে তোর বউ নিজে থেকে আসে না, তো দুজন মিলে তুলে নিয়ে আইছে। মানে আমি আনি নাই, আমার পিছনে দুজন লোক আছে, ওরা নিয়ে আইছে। আব্বা ওই শালী দুইজনের লগে পালাইছে। আমি কি একা আর কম করছিলাম? আর কোনে ফেসে গেলাম রে। তুই 2 লাখ টাকা দিয়া তোর বউ ছাড়া নিয়ে যা। আরে বালে বউ তো আমি ফেরি তো নিবো না। দেখ ভালো করে ভেবে চিন্তা দেখ, একটু মাই পারে তার সন্তানের উপর ছায়া দিতে। ও বাল তুই তোর উপরই ছায়া করে, আমার ছেলে পেলের ছায়া করার দরকার নাই। আর রোদ উঠলি আমার চাউল পেলে আমি ছাতা কিনে দেবো নে। তোর ঠ্যাং লাড়ে দেবো, তোর ঠ্যাং ভেঙে দেবো রে। আলি রে আলি পালাই গেলি শালি। বদ বদ তাহলে আরে কি হর মু ইয়ার পর 20 জন করে নিয়ে চল। চল এতারা আমি বস, আমাকে अलग हमरो जवनी